আওয়ামী লীগের সব লোকের কি মানুষ ধীরে ধীরে মেরে ফেলছে, কিন্তু কচুরি বাটপার পলাইছে না, কথা না পালাইছে কিনা? একই চিন্তায় আছে, আমি যে এই খারাপ কাম করছি আমার মানুষ ছাড়বনি, এই চিন্তায় কি করছে, পালাই গেছে। কিন্তু বাস্তবে কি, এরা যেগুলো বলতো যে সব মানুষের মাইরা ফেলবে, আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 1 লক্ষ লাশ করবে, কিছু হয়েছে? সত্যি কথা বলে ওরকম কিছু হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আওয়ামী লীগের শুকরিয়া আদায় করা উচিত যে দেশের জনগণ এদেরকে পিড়ায় মারে নাই। কিন্তু এগুলোর ভিতরে এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নাই, অনুশোচনা নাই। এত এত খারাপ কাজেরও কোনো কি নাই, অনুশোচনা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমি। হেদায়েত না থাকলে পুরা কওমটাকে ধ্বংস করে দিই। তো বলতেছিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেও আবু জাহেলের ছেলে ইকরামা পালাইছে, ইথিওপিয়া চলে যাবে। কোথায়? সে জাহাজের মধ্যে উঠছে, ইথিওপিয়া চলে যাবে। কেন? আবু জাহেলকে যেদিন হত্যা করা হয়, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে হত্যা করেন। আমি ওই ঘটনা দিয়ে যাচ্ছি না। মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন আবু জাহেলকে পাকড়াও করে ধরে ফেলেন, তখন ইকরামা আয়েশা ওনার হাতের মধ্যে খুব মারে, মানে বাপেরে মারতেছে দেখিয়া এর মায়া লাগছে। আবু জাহেলের ছেলে নাম কি? ইকরামা। সে আয়েশা খুব মারছে। তো মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতটা এখান থেকে ঝুলে চামড়া সবটা কেটে গেছে, কাইটে এভাবে পড়ে গেছে। এই আল্লাহর বান্দা সাহাবী এক হাতে যুদ্ধ করতেছেন, সুবহানাল্লাহ, এক হাতে শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এই যে হাত ঝুলে রয়েছে, কষ্ট হইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা এই হাতটারে পায়ের নিচে দাবায়া হেঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। শুধু ছিঁড়েন নাই, সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হাতকে আরেক হাতে ধইরা কাফেরদের দিকে ছুঁড়া মেরে বলেন, ও কাফেরের দল, আমার হাত চলে গেছে, দুঃখ নাই, কল্লা চলে যাবে, তাতেও দুঃখ নাই, কিন্তু আমার রাসূলের গায়ে একটা টুকা দিতেও তোদেরকে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, কত ভালোবাসার ঘটনা আপনাদেরকে শোনাবো। সাহাবাদের মেয়েরা, সাহাবাদের বিবিরা, বাচ্চারা যুদ্ধ ময়দান থেকে যখন ফিরতো, মানুষ যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতো, যুদ্ধের লোকেরা বলতো, এই শুনছো, তোমার বাবা মারা গেছে। সন্তান বলে, আমার বাবা মারা গেছে কিনা আপনাকে জিজ্ঞেস করি নাই, বলেন আমার রাসূল কেমন আছে। স্ত্রীকে বলতো মানুষ যুদ্ধ থেকে আইসা, স্ত্রীকে, যে আপনার স্বামী তো মারা গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী মারা গেছে কিনা, আমার রাসূল কেমন আছে। কোন রাসূল, কেমন রাসূল আমরা পেয়েছি सल्लल्लाहु अलैहि वसल्लम। मैदान महशर में नबी ने फरमाया, जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নামের ময়দানে যখন, হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, হাদিসের মধ্যে আসছে এক চিখ মারেगी, এমন এক জোরে আওয়াজ দিবে জাহান্নামের এক বিকট আওয়াজে সমস্ত মানুষ যারা দাঁড়ায়া ছিল তারা হুট করে পা দিয়ে বসে যাবে, একেবারে হুট করে উপর থেকে বসে যাবে, ঠাস করে বসে যাবে। এমন অবস্থায় সবাই উপর দিকে এই হাঁটু গাইরা দিয়ে, হাঁটু সিস্টেমটা বুঝছেন তো, দাঁড়ানো থেকে 2 হাঁটু এভাবে গাইরা দিয়ে উপর দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। মা তার ছেলের কথা বলে যাবে, ছেলে তার মার কথা বলে যাবে, বাবা তার সন্তানের কথা বলে যাবে, সন্তান তার বাবার কথা বলে যাবে, ভাই ভাইয়ের কথা বলে যাবে, বোন ভাইয়ের কথা বলে যাবে, স্ত্রী স্বামীর কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে। জাহান্নামের এক চিৎকারের ভয়ে সবাই বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও ভাই, শুধু টাঙ্গাইলের মুসলমান কিংবা বাংলাদেশের মুসলমান নয়, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বক্তা মুফতি শাইখুল হাদিস সব বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, জাহান্নামের চিৎকারের ভয়ে। আরে আজকে তোমাদের সামনে যারা দাম্ভিকতা নিয়ে বলে, আরে দুনিয়ায় খেলতামাশা করি না, জাহান্নামে যা মন চায় তা হোক, নাউযুবিল্লাহ, এই লোক এখন বুঝবে না জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই, ইয়া রব
নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও ভাই, শুধু সাধারণ মানুষ নয়, ওলিয়া উলিয়া গাউস কুতুব নয়, তাবেঈ, সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবায়ে কেরাম বলবে ইয়া রব নফসি নফসি। শুধু সাহাবী নয়, নবীরা পর্যন্ত, আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, মুসা, ঈসা, দাউদ, শীশ, লূত, ইসহাক, ইলিয়াস, ইউনূস, সকল আম্বিয়া আলাইহিস সালাম বলতে থাকবে ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমার মা মারইয়ামের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। মা মারইয়াম আলাইহিস সালাম বলবে আমার পুত্র ঈসার দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। হঠাৎ করে হাসরের ময়দানের একটা কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সবাই পেরেশান, হায় হায়, এ কোন লোক? সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতেছে, এ কে?